অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপা মিশকাকে বলে, আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলাম তুমি এমন একটা কাজ করবে, তাই আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। হেডলাইনে শুধু তুমি একাই থাকবে এটা তো হতে পারে না। দীপার মুখে এমন কথা শুনে মিশকা অবাক হয়ে যায়। পাশ থেকে মিশকার গেস্টরা মিশকাকে বলে, তুই তো বলেছিলিস সবকিছুর আয়োজন তুই একাই করেছিস, কিন্তু এ তো দেখছি দীপাই সবকিছুর আয়োজন করেছে। মিশকা তখন রেগে গিয়ে বলে, আমার নামও মিশকা সেন, এভাবে তুমি আমাকে দাবিয়ে রাখতে পারবে না। অন্যদিকে দেখা যায় সূর্য প্রচণ্ড রেগে থাকে আর বলে, এই সব কিছু আর সহ্য করতে পারছি না। আর এত কিছুর জন্য সূর্য সোনারূপার কাছে সরি চাই, বলে এ সব কিছু আমার জন্যই হয়েছে। তখন দীপার কাকা বলে, তুই কেন এভাবে ভেঙে পড়ছিস? তোর তো দীপার থেকে সাহস নেওয়া উচিত। দীপা কত শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করছে। আর অপরদিকে মিশকার স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক এক করে মিশকার গেস্ট এসে মিশকার মুখে স্বাদ দেয়া শুরু করে। মিশকার গেস্টরা মিশকাকে বলে, কত সুন্দর করে সাজানো হয়েছে। মিশকা তখন বলে, এ বাড়ির লোকজন অনেক ভালো, আমার অনেক যত্ন নেয়, তাই এত সুন্দর করে সাজিয়েছে। গেস্টগুলো তখন বলে, সূর্য কই? সূর্যকে তো দেখছি না। মিশকা তখন বলে, সূর্য একটু ওপরে গিয়েছে, এখনই চলে আসবে। তারপরে মিশকা তার ফোন দিয়ে সূর্যকে ফোন দেয়, কিন্তু সূর্য তার ফোন রিসিভ করে না, উল্টো কেটে দেয়। তাই মিশকা ফন্দি করে গেস্টগুলোর কাছ থেকে ফোন নিয়ে বলে, আমার নেটওয়ার্কের প্রবলেম, আমি একটু ফোন দিব। তারপরেও সূর্যকে ফোন দেয়, কিন্তু সূর্য তার ফোনের কোনো রিপ্লাই দেয় না। সবার সামনে নাটক করে বলে, আমি মানছি সূর্য অনেক দোষ করেছে, কিন্তু তার জন্য আজকে সাফার করছে তার ওয়াইফ দীপা। তাহলে আজকে আমি আপনাদেরকে সত্যি কথাটাই খুলে বলি, আমি কোনো রকম আইভিএফ এর দ্বারা প্রেগনেন্ট হইনি। ইনফ্যাক্ট আমি ন্যাচারালি প্রেগনেন্ট হয়েছি। মিডিয়ার সামনে এরকম মিথ্যা কথা বলতে দেখে দীপা রেগে যায় আর বলে, চুপ করো, তোমার এই মিথ্যা কথাগুলো বলা বন্ধ করো মিশকা। লাবণ্য তখন বলে, আমি এবার বুঝতে পেরেছি মিশকার স্বাদের আয়োজনের পেছে আসল রহস্য কি। মিশকা সবার সামনে দীপাকে বোঝাতে চেষ্টা করে, সূর্য একদিন মিশকার বাসাতে ড্রিঙ্ক করে এসেছিল আর সেই দিনই এই সব কিছু ঘটেছে। কিন্তু মিশকার এমন নোংরা কথা শুনে সূর্য ওপর থেকে চলে আসে এবং চিৎকার করে বলে, না, মিশকা মিথ্যা বলছে। নিচে এসে সূর্য রেগে গিয়ে সবকিছু ভাঙচুর করতে থাকে। তখন দীপা সূর্যকে বলে, আপনি যদি এইভাবে রেগে যান তাহলে তো মিশকা জিতে যাবে, কারণ মিশকা এটাই চাই আপনার নামে খারাপ খারাপ কথা বলে আপনাকে রাগিয়ে দিতে। সূর্য তখন দীপার কথা মতো চুপ হয়ে যায়। দীপা তখন বলে, আমি জানতাম এমন কিছু একটা ঘটবে, তাই আমি আগে থেকে প্রস্তুত ছিলাম, কারণ আমাদেরকে মিশকার থেকে এক ধাপ এগিয়ে ভাবতে হবে, আর আমরা কেউই এখন আর মিশকাকে কোনোভাবেই ভয় পাবো না। তখন দীপা তার মোবাইলে থাকা সেই রেকর্ডটি দেখায়, যেখানে দেখা যায় ডাক্তার নিজের মুখে স্বীকার করে মিশকা আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। যে ভিডিওটি মিশকাকে সহ ওখানে থাকা সাংবাদিক সকলকেই দীপা দেখায় এবং বলে এটাই তার প্রমাণ। মিশকা তখন ভিডিও ক্লিপটা দেখে অবাক হয়ে যায়, বলে দীপা এটা কিভাবে পাইল? এটা যদি সবাই বিশ্বাস করে তাহলে তো পুরো খেলাটাই বদলে যাবে। মিশকা যখন মনে মনে ভাবছিল তখন কবির তার কাছে এসে বলে, কি ভাবছো মিশকা, আবার কোন খেলা খেলবে তাই তো? কিন্তু তোমার এই খেলাতে আমরা আর ভয় পাই না, কারণ আমরা পরিবারের সবাই মিলে একসাথে আছি, তাই তুমি যাই করো আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। সবাই এসে তখন মিশকাকে অপমান করতে থাকে, বলে পরিবার কি জিনিস তা তো তুমি বোঝো না, কারণ তুমি তো একা একা বড় হয়েছো, তাই পরিবারের মানেটা তোমার কাছে বোধগম্য নয়। সূর্যের কাকা কাকিয়া ভাই এসে সকলেই মিলে মিশকার উপরে চড়াও হয় আর মিশকাকে বোঝানোর চেষ্টা করে, তুমি যাই করো এখন থেকে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর সূর্য তোমাকে ভালোবাসে না, সূর্য আগে যা ভুল করেছিল সেটাও সে শুধরে নিয়েছে, তাই তুমি চাইলেও সূর্যর কাছাকাছি আসতে পারবে না। দীপা তখন সকলের উদ্দেশ্যে গান গায়, সকলে মিলে আনন্দ উপভোগ করে, যেখানে সূর্য সহ পরিবারের সকলেই নাচ গানে মেতে ওঠে। গান শেষে মিশকা আরেকটা চাল চালে, কারণ মিশকা জানে আজকে যদি সে হেরে যায় তাহলে কোনোভাবেই পার পাবে না। তাই মিশকা তখন চাল খাটিয়ে বলে, দীপার মতো ভালো মেয়ে হয় না, দীপা তো গল্পের নাটকের মতো সুন্দর। এই সংসারে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দীপা অনেক কষ্ট করেছে,
পাশ থেকে উর্মি বলে ওঠে, তোমার মুখে আমার দিদির জন্য কোনো কথাই মানায় না। কিন্তু কে শোনে কার কথা? মিশকা তখন বলে, লাবণ্য সেনগুপ্তর কাছে অনেক টাকা, তাই সে চাইলেই এরকম আনন্দ ও বিভিন্ন কাজ করতে পারে, আর সেই জন্যই এরকম একটি জঘন্য ভিডিও বানানো তাদের কাছে কোনো কথাই না। এই ভিডিওটি নকল, আর ডাক্তারকে যে টাকা দিয়ে বলানো হয়েছে সে বোঝাই যাচ্ছে। আর যে ডাক্তার এই কথাগুলো বলেছে সেই ডাক্তারের তো লাইসেন্সই নেই। তাই এটা পরিষ্কার দীপা ও লাবণ্য সেনগুপ্ত মিলে ওই ডাক্তারকে টাকা দিয়ে এই ভিডিওটি বানিয়েছে। মিশকার মুখে এমন কথা শুনে দীপা প্রচণ্ড রেগে যায়। দীপা তখন মিশকাকে বলে, তুমি নিজের মতো সবাইকে কখনোই মনে করো না। তুমি অনেক নিচ মনের মন মানসিকতা হতে পারো, কিন্তু তোমার মতো মন মানসিকতা আমাদের নেই। মিশকার এমন কথা শুনে জয় প্রচণ্ড রেগে যায়, বলে দাদাই ঠিক কাজ করছিল, ওকে না ধাক্কা দিয়ে বের করে দেওয়াই উচিত। তখন লাবণ্য সেনগুপ্ত বলে, দাঁড়াও জয়, তুমি তোমার দাদার মতো ভুল কাজ করতে যেও না, কারণ মিশকা এটাই চাচ্ছে আমরা যেন রেগে গিয়ে তার উপরে কোনো ভুল স্টেপ নিয়ে নিই। লাবণ্য সেনগুপ্ত তখন মিশকাকে বলে, আসলে তুমি কি চাচ্ছ সেটা আমাদেরকে খুলে বলো, তোমার চাওয়াটা কি? মিশকা তখন বলে, আমার দীপার এগেনস্টে কোনো রাগ নেই। ইনফ্যাক্ট আমি এটা চাই সূর্য যেন আমার সন্তানের দায়িত্ব নেয়। সূর্য নিজের মুখে স্বীকার করুক আমি ওর স্ত্রী এবং আমার বেবি ওর লিগালি সন্তান। সূর্য তখন প্রচণ্ড রেগে যায় আর মিশকাকে বলে, তুই যেটা ভাবছিস সেটা স্বপ্নেতেও পূরণ হবে না, কারণ আমি কখনোই তোকে মেনে নিব না। আমি যদি মরে যাই, জেলও খাটি, পুলিশেও ধরে নিয়ে যাই, তারপরেও আমি তোকে কখনোই মেনে নেব না। তাই তোর যা ইচ্ছা করতে পারিস, তুই কখনোই আমাকে পাবি না। সূর্য তখন ঠান্ডা মাথায় বলে, এখানে সবাই উপস্থিত আছে, তাই আমি সবার সামনে কিছু কথা বলতে চাই। আমি ডক্টর সূর্য সেনগুপ্ত মিশকা সেনকে ভয় পাই না, আর আমার পরিবারের কেউই ভয় পায় না। আমরা একটা ডিসিশন সবাই মিলে আলোচনা করে নিয়েছি, কারণ মিশকার গর্ভে যে সন্তান আছে সেটি সেনগুপ্ত বাড়িরই রক্ত, সেটা লিগালি হোক আর আনলিগালি হোক। তাই আমরা চাই সন্তানটি যেন সুস্থভাবে বড় হতে পারে। তাই যে সন্তান আসছে আমরা অবশ্যই তাকে একসেপ্ট করব, তার দায়িত্ব নেব খোলা মনে। কিন্তু ডক্টর মিশকা সেনের মতো একজন ফ্রড দুমুখ কালপিটকে আমি কখনোই আমার স্ত্রী হিসেবে মেনে নেব না। আমার জীবনে তার জন্য কোনো জায়গা নেই। আমিও আমার পরিবার তাই কখনোই মিশকাকে মেনে নেব না, কারণ আমরা সকলেই ভালো করে জানি মিশকার মতো মানুষ কখনোই আর শুধরাবে না। সূর্যের মুখে এমন কথা শুনে মিশকা তখন ভেঙে যায়, ভাবে সূর্য আমাকে এতটাই ঘৃণা করে যে সে আমাকে কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না। তারপরে রাগে ক্ষোভে মিশকা তার নিজের স্বাদের ক্ষীর ভাত সবকিছু একা একাই খেতে থাকে। অপরদিকে সূর্য রাগ করে ওপরে গেলে দীপাও তার কাছে যায় এবং সূর্যকে বোঝানোর চেষ্টা করে সবকিছু। সূর্য তখন বলে, সবকিছু ছেড়ে ছুটেই যেতে হবে। দীপা তখন সূর্যের এমন কথা বুঝতে পারে না, সূর্যকে জিজ্ঞাসা করে কোথায় যেতে হবে। সূর্য বলে, আমরা আর এখানে থাকবো না, আমরা সবাই বিদেশে চলে যাব, তাই এখনই তার প্রস্তুতি নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে সূর্য কি আসলেই সবাইকে নিয়ে বিদেশে চলে যাবে? তা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে।